হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে এমন একটা গাছ নিয়ে কথা বলবো যে গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাব্রোমা অগাস্টা এবং এটি অ্যাব্রোমা গণের একটি প্রজাতি। গাঢ় লাল রঙের ফুল ফোটে এবং পুরো এশিয়া মহাদেশ জুড়ে এর বিস্তৃত এবং এটি একটি ঔষধি গাছ, অর্থাৎ এই গাছের যথেষ্ট ঔষধি গুণাগুণ রয়েছে। গাছের মূলের ছাল বন্ধ্যাত্ব, জরায়ু সংক্রান্ত সমস্যা এবং অনিয়মিত ঋতুস্রাবের জন্য বেশ উপকারী। পাতা ও কাণ্ডের রস গনোরিয়া রোগ নিরাময়ে কাজ করে। এছাড়াও এর থেকে তৈরি ওষুধ কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, শরীরে শক্তি সঞ্চার করতে এবং বিভিন্ন ধরনের ব্যথা নিরাময়ে কার্যকর বলে বিবেচিত হয়। অনেক মহিলা আছে যাদের জরায়ুতে বিভিন্ন ধরনের সমস্যা ও বন্ধ্যাত্ব থাকে, সে সকল ক্ষেত্রেও উলেট কম্বল গাছের ভূমিকা অপরিসীম। এ থেকে তৈরি ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে ভেষজ বিশেষজ্ঞরা মনে করেন। উলেট কম্বলের গুঁড়া কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এর পাতা ও কাণ্ডের রস গনোরিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি শরীরের বিভিন্ন ব্যথা নিরাময়ে কাজ করে। উলেট কম্বল শক্তিবর্ধক হিসেবেও পরিচিত। 60 গ্রাম মূলের ছাল 250 মিলি পানিতে সিদ্ধ করে অর্ধেক নামিয়ে সেকে সকালে ও বিকালে সেবন করা যেতে পারে। গনোরিয়া ব্যথানাশক ও ঔষধি গুণাগুণ হিসেবে এর মূলের ছাল 60 গ্রাম 250 মিলি পানিতে সিদ্ধ করে অর্ধেক নামিয়ে সেকে সকালে ও বিকালে সেবন করলে এ সকল রোগ থেকে যথেষ্ট উপকার পাওয়া যায়। 3 থেকে 4টি তাজা পত্রবৃন্ত পিষিয়ে 200 মিলি পানিতে সামান্য চিনি মিশিয়ে 1 কাপ দুধের সাথে খালি পেটে সকাল ও সন্ধ্যায় পান করা যেতে পারে। এতে এ সকল রোগ থেকে অনেক মুক্তি মেলে। উলেট কম্বলের ঔষধি গুণাবলীর জন্য এটিকে একটি মূল্যবান ভেষজ উদ্ভিদ হিসেবে গণ্য করা হয়। উলেট কম্বল গাছের গাঢ় লাল রঙের ফুল ফোটে। সমগ্র এশিয়া মহাদেশ জুড়ে এই গাছের বিস্তৃতি রয়েছে। এটি একটি ঔষধি গাছ হিসেবে পরিচিত। এই গাছের যথেষ্ট ঔষধি গুণাগুণ রয়েছে। আপনারা শুনলেন অ্যাকচুয়ালি উলেট কম্বল গাছের বিভিন্ন ধরনের উপকারিতা এবং এই গাছের বৈশিষ্ট্য। আসলে এই গাছের অনেক উপকারিতা রয়েছে। এছাড়াও আপনার জনশক্তি ধরে রাখার জন্য এই গাছের উপকারিতা অনেক। এই গাছ হজমে সাহায্য করে এবং ব্যথা ও কিডনি রোগের জন্য যথেষ্ট ভূমিকা রয়েছে এই গাছের। এজন্য প্রকৃতির বুকে যতগুলা গাছপালা রয়েছে প্রত্যেকটি গাছেরই যথেষ্ট উপকারিতা রয়েছে। এই জন্য আমাদের উচিত প্রত্যেকটি গাছেরই সুন্দরভাবে পরিচর্যা করা এবং গাছগুলাকে বেড়ে তোলা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।